তোমরা আগে যাও। বন্যার তো এলাকা আসলে সামনে সামনে থাকা লাগে, আমরা তো পড়ে যাবো ওই জায়গা। রাতের বেলা বেরিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে 31শে আগস্ট 2024 না? মাশাআল্লাহ। আল্লাহু আকবার। এবার মানুষের জন্য দিনে রাত্রে কত মানুষ পরিশ্রম করছে, তাই না? ত্রাণ দিতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা করতেছে, বিভিন্ন দলীয় লোকেরা করতেছে, আমাদের তাবলিগ জামাতের ভাইরা করতেছে, ওলামা একরাম করতেছেন, বিভিন্ন ফাউন্ডেশন করতেছেন। মাশাআল্লাহ, দিনে এবং রাত্রে এই মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছানোর জন্য, মানুষের সহায়তা করার জন্য, মানুষের সাহস দেওয়ার জন্য এই যে বের হওয়া। ঢুকতে পারে না, বুঝছি এমন এমন জায়গা আছে ওরা পায় নাই কিছু, যাইতেও ভাবতেছে না। যদি নৌকা টোকা থাকতো, সিট বুট থাকতো। আমরা এই যে কোমর সমান পানিতে যে গেলাম, এটা প্রত্যন্ত না? ওই যে ভিতরে গেলাম যে, এগুলো তো আরো চর এলাকার দিকে, হ্যাঁ চর এলাকা তো আরও বেশি, নিচের দিকে অনেক অনেক পানি। জি জি। লোক যাইতে পারে না ওইদিকে। আমরা তো ইনশাল্লাহ আগামীকাল টুমচরের দিকে যাবো, কালীরচরের দিকে ইনশাল্লাহ, ওদিকেও মনে হয়। চর আমি বললো লক্ষ্মীপুর, হ্যাঁ হ্যাঁ চর না, আমার কি আসলে চর না এটা। জি। বুঝলেন? এদিকে তো ঘটর অনেকটা ডুবানো দেখা যায়। শহরের ভিতরে এত পানি ঢুকে গেল কেমনি? এগুলো তো শহরের ভিতরে পানি, ওই যে পুলিশ লাইন। এটা পুলিশ লাইন না? না, এটা ওই যে ওই বাতি দেখা যায়, ওই যে পুলিশ লাইনের টাওয়ার দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওটা হ্যাঁ। লাল টাওয়ার, হ্যাঁ, ওটা পুলিশ লাইন। পুলিশ লাইন। আচ্ছা আচ্ছা। সব সম্পত্তি আমাদের হ্যাঁ। একবার করে নিচ্ছে। পানি মূলত আসা শুরু করছে কবে থেকে? পানি ঢোকা শুরু করছে? তারিখটা আমার মনে নাই, তবে পানি একসাথে আসে না। এটা তো একটু সুবিধা হয়েছে মানুষের একটু ছাড়তে পারছে। হ্যাঁ। হু হু করে যদি একদিনে ঢুকে যেত, তখন মানুষ বিপদে পড়ে যেত। আস্তে আস্তে বাড়ছে তো, আস্তে আস্তে আমরা ঘরবন্দি মানুষ ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা করছি কি, ওই পানিবন্দি। যখন পানি ঘরে উঠতেছে, আচ্ছা, তখন আমরা ওই ইটের উপরে শোকেস, ওয়ার্ড্রপ, খাট, হ্যাঁ, এগুলি আস্তে আস্তে ইটের উপরে বেশি আর কি। দুটা ইট করে দিছি একটা নিচে। অনেকের ঘর তো একেবারে অর্ধেক ডুবে গেছে দেখলাম। আমার ঘরে ঢুকতো না, আমি ওই দরজার নিচে, দুই দরজার নিচে ওয়াল করে রাখতে দিয়েছি মাটি দিয়ে সিমেন্ট দিয়ে। কিন্তু ওই যে ফ্লোর ফাটা ছিল, ফাটা দিয়ে শুকাই ওখানে উঠছে। অনেক আগের ঘর তো, এখন এদিকে যাইতে ফেলবো আর করলাম, আমি কি জায়গা দিয়েছি না বেজায়গা দিয়েছি দেখতে না। না না না, আপনি লিস্ট তো মার্শাল্লাহ বড় ভালো লিস্ট করছেন। আপনার লিস্ট অনুযায়ী মার্শাল্লাহ যে 40-50 জনের কাছে দিলাম, আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো রাহাবারি করছেন, এবং আপনি যোগ্য পথ প্রদর্শক। মার্শাল্লাহ। ভাইরা সাবধান, পানি কিন্তু হাঁটুর উপরে, গভীর পানি। সাবধান আন্টি, সাবধান বাবা, সাবধান। এই গভীর রাতে অন্ধকারের ভিতরে মাশাআল্লাহ, এই যে আল্লাহর জন্য যে বের হয়েছি আমরা, মানুষের সেবার জন্য, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ছিলাম মাফ করে দেবে। এটা কি একটা সাপ, মরা সাপ? হ্যাঁ, জালের মধ্যে পেঁচেছে সাপ, সাপটা মারা গেছে। ভয়ঙ্কর অবস্থা। রাসেল ভাইপার। এই সাপটাপের ভিতর থেকে রাতের বেলা বের হওয়া, ঠিক আছে? এই যে মাশাআল্লাহ, এই পাশ দিয়ে আসছি। নারকেল গাছ, আসলে কোথাও যে হাত দিব, এই যে লাল পিঁপড়া, এই যে কামড় দেয়, মুরব্বী একটা কামড় খাইছে, আমি একটা কামড় খাইছি। এই রাতের অন্ধকারে সাপ বিচ্ছু, সাবধান। আউযু বিকালিমাতিহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিহি তাম্মাতি মিন শাররি মা খলাক। জি কানে দিয়ে যাবেন, সেটা গর্ত আছে। জি 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 জি। আউযু বিকালিমাতিহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিহি তাম্মাতি মিন শাররি মা খলাক। নিজে সাবধানে চলি, অপরকে সাবধানে নেই। আল্লাহ সাহায্য করেন।
এই পানিবন্দী মানুষের কাছে আসা, এই অন্ধকারের ভিতরে কাটা না? হ্যাঁ, এই যে হাতে কাটা লাগছে তো, পুরো কাটা গাছ। হ্যাঁ, মাশাল্লাহ। এই তো, এটা তো ইমানের সবক, রাস্তা থেকে কষ্ট সরায় দেওয়া। আল্লাহ কবুল করুক, সহজ করুক। মাশাল্লাহ, সরায় দাও। খুব সাবধান, সাপ আছে কিন্তু। হ্যাঁ, বি কেয়ারফুল। যাক, আল্লাহর জন্য পড়ছেন, আবার আল্লাহর জন্য উঠবেন ইনশাল্লাহ। আল্লাহ সাহায্য করেন। আইরে আল্লাহ, কাদাও আছে, পানিও আছে, কাটাও আছে, জালও আছে। বাবারে, গর্ত। তারা বাবা, তুমি দাঁড়াও, তুমি আমারও ধরো। জাল ফেলা দিছেন? আল্লাহ সাহায্য করেন। কি বাবারা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো বাবা? পানিতে বেরোতে পারো না?